কেমিক্যাল জাতীয় জিনিস কেন আমাদের জন্য বেস্ট না, এবং এই অর্গানিক ওয়ার্ল্ডে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কতটুকু মানে অর্গানিক, এবং সেই সাথে এটা কেন আমাদের শরীরের জন্য কেন এগুলো বেস্ট, আমাদের শরীরের জন্য পার্সোনালি, আমার জন্য, আপনার জন্য এটা কেন বেস্ট। যখন আপনি বুঝতে পারবেন যে না এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট, আমার জন্য বেস্ট, তখনই আপনি একজন ব্যক্তিকে এই জিনিসটা সাজেস্ট করবেন। তো এই টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো আমি, মোহাম্মদ আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ। ওকে। তো দেখেন, প্রথমে আমি কয়েকটা বিষয় আমি প্রথমে বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু ওই যে কোম্পানি সম্পর্কে ইন্ট্রোডিউস করা, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের বেসিক যে বিষয়গুলো আছে অথবা মার্কেটিং প্ল্যান এটা সেটা এই কিচ্ছু নিয়ে কথা বলবো না, আমি ডিরেক্টলি টপিকের ভিতরে চলে যাবো। ডিরেক্টলি টপিকের ভিতরে চলে যাবো, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনতে হবে। ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনতে হবে, এবং সেই সাথে হচ্ছে যে আহ সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি যেহেতু একটু লং প্রসেস নিয়ে আজকে কাজ করব, আমি চেষ্টা করব পুরো জিনিসটা আপনাদেরকে আজকে বুঝাই দেওয়ার জন্য। এবং যেহেতু আমি টোটাল বিষয়টা 1 ঘন্টা প্লাস সময়ের মধ্যে বুঝাই দিব, আমি একটু হয়তো বা দ্রুত কথা বলতে পারি, আপনারা সেটা চেষ্টা করবেন ক্যাচ করার জন্য। ওকে, কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কমেন্ট বক্স থেকে আপনাদের কমেন্টস গুলা নিয়ে নেওয়ার জন্য। ওকে। তো দেখেন, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে অর্গানিক জিনিসগুলো কেন আমাদের বডির জন্য বেস্ট। অর্গানিক জিনিস অথবা ন্যাচারাল জিনিস, দেখেন বর্তমান পৃথিবীতে আপনার যত দিকেই আপনি তাকাবেন সবাই কিন্তু অর্গানিক জিনিসের উপর অনেকটা সবাই কিন্তু অন্য জিনিসগুলা খুব কম চাইতেছে, যে অন্য জিনিসগুলা খুব কম ব্যবহার করে আমি অর্গানিক জিনিসগুলা ব্যবহার করবে। দেখবেন অনেক আপুরা নিজেরা কি করে, মেহেদি তৈরি করে, অনেক আপুরা নিজেরা ফেস ওয়াশ তৈরি করে, অনেক আপুরা নিজেরা তেল তৈরি করে, অনেক আপুরা নিজেরা কি করে, আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম তৈরি করতেছে। কেন? কারণ সে নিজে নিজে বিলিভ করে যে আমি যে জিনিসটা নিজে তৈরি করছি, যে জিনিসটা আমি নিজে বানাইছি, প্রকৃতি থেকে ইনগ্রেডিয়েন্টস এনে বানাইছি, নিজে ইউজ করব, সেটা 100% সলিড, এটা আমার হেলথের জন্য ভালো। এবং অনেক আপুরা বর্তমানে কি করে, আপনার বিভিন্ন পেজের মধ্যে গিয়ে তারা অর্গানিক জিনিস সার্চ করে, এবং ওয়ার্ল্ডের মধ্যে আপনি দেখবেন যে অর্গানিক যে জিনিসগুলো আছে, ন্যাচারাল যে জিনিসগুলো আছে, এগুলোর আলাদা একটা কদর আছে। ওকে। তো যে জিনিসটা আমি বলতেছিলাম, তার মানে সারা পৃথিবীর মধ্যেই বর্তমানে কিন্তু অর্গানিক জিনিসের একটা আলাদা রকমের ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এবং আলাদা রকমের একটা ভাইব ক্রিয়েট হয়েছে। আপনি যখন দেখবেন যে এই যে আমাদের বর্তমানে আমাদের বিভিন্ন ফেসবুকে ঢুকলে দেখা যায়, সেটা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন হুজুররা বর্তমানে বিভিন্ন ধরনের এই যে কি বিক্রি করে, আপনার মধু বিক্রি করতেছে, কালিজিরা বিক্রি করতেছে, সিয়া সিড বিক্রি করতেছে, তারপর হচ্ছে যে ওই যে ইয়ার পাতা বিক্রি করতেছে, করসল পাতা বিক্রি করতেছে, তারপর হচ্ছে যে এরকম অসংখ্য জিনিস এসে আপনি বিশ্বাস করবেন না, এই জিনিসগুলো বিভিন্ন ধরনের তেল বিক্রি করতেছে, এই জিনিসগুলো বিক্রি করে তারা কি পরিমাণে আর্নিং করতেছে। এখন এই জিনিসগুলো তাদের আর্নিংটা কেন বেশি হচ্ছে, বিকজ মানুষের ন্যাচারাল জিনিসের প্রতি বড় একটা দুর্বলতা বর্তমানে ক্রিয়েট হয়েছে। কেন? কারণ মানুষ আগের চেয়ে বেশি শিক্ষিত হয়েছে, মানুষ আগের চেয়ে বেশি অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়েছে, মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছে যে আমি কি ব্যবহার করতেছি। আমার অর্গানিক একটা দেহের ভিতরে আমি যদি ইনঅর্গানিক জিনিস যদি ঢুকাই দেই, তাহলে কি হবে, আমার দেহটা, আমার এই টোটাল দেহটা, হচ্ছে ফুল, এটা কি একটা অর্গানিক প্যাকেজ। আমার দেহটা হচ্ছে টোটাল হচ্ছে এটা একটা অর্গানিক প্যাকেজ, আমার দেহটা, ঠিক আছে। আমার এই দেহের ভিতরে কি কি আছে, আমার এই দেহের ভিতরে আছে বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে, যেমন আমার এই দেহের মধ্যে ব্রেইন আছে, আমার এই দেহের মধ্যে হার্ট আছে, আমার এই দেহের মধ্যে ফুসফুস আছে, কিডনি আছে, তাই না? এরপরে ধরেন প্যানক্রিয়াস আছে, এরকম বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের আপনার ভাইটাল অর্গান আছে আমার এই দেহের ভিতরে। তা এখন কত কি, এই ভাইটাল অর্গান গুলা যখন ভালো থাকবে, ভাইটাল অর্গান গুলো আপনার যখন ভালো থাকবে, তখনই তো একটা ব্যক্তি ভালো থাকবে। একজন ব্যক্তি ভালো থাকার জন্য তার যে ভাইটাল অর্গান গুলো আছে, অবশ্যই আপনাকে প্রথমে ফোকাস দিতে হবে যে আমি কোন কাজগুলো করলে আমার ভাইটাল অর্গান গুলো ভালো থাকবে। আমি ধরেন বাইরে গেলাম, আমি বাইরে যাওয়ার পরে আমার উচিত 10 টাকা দিয়ে একটা মাস্ক কিনে মাস্কটা ব্যবহার করা, তাহলে আমার ফুসফুসটা ভালো থাকবে, কারণ ফুসফুসের মধ্যে কি যাচ্ছে না, কোনো ধুলাবালি যাচ্ছে না, তার মানে আমার ফুসফুসটা ভালো থাকবে। আমি যখন বাইরে গেলাম, আমার উচিত হবে 20 টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস না কিনে খেয়ে 20 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে আমি পানিটা খাবো, কারণ তাহলে কি হবে, আমার লিভার এবং আমার কিডনি এই দুইটা জিনিস আমার ভালো থাকবে। আমি যখন খাবার খেতে যাব, আমার উচিত হচ্ছে যে জাঙ্ক ফুড গুলা কম খেয়ে অতিরিক্ত আপনার চর্বি জাতীয় অথবা এলডিএল জাতীয় খাবারগুলা কম খেয়ে আমার উচিত হচ্ছে যে আপনার যেগুলো এসডিএল যেগুলো আছে, অথবা যে সকল ফ্যাট, অ্যাবজর্বেবল ফ্যাট বডিতে নিলে ভালো, যেমন মাছ জাতীয়, ফিশ জাতীয় যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আমার বেশি খাওয়া
কারণ এগুলো যদি খাই তাহলে কি হবে, আমার দেহ থেকে অতিরিক্ত কোলেস্টেরল গুলো কাটবে এবং আমার হার্টটা ভালো থাকবে। তাহলে আপনার হার্টের কথা চিন্তা করতেছেন, আপনার উচিত হবে এমন কিছু খাবার খাওয়া যেই খাবারগুলো আপনার ব্রেইনটাকে উত্তেজিত করবে না, আপনার ব্রেইনটাকে সবসময় ঠান্ডা রাখবে। সেই খাবারগুলো আপনার জন্য দরকার। তাহলে আপনি কি খাবেন, ব্রেইনটা ভালো থাকে ওই ধরনের খাবারগুলো খাবেন, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয়, তারপর হচ্ছে যে এই বিভিন্ন ধরনের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড আছে, অথবা আপনার ব্রেন শার্প রাখে এই ধরনের খাবার, যেমন কলা টলা যে খাবারগুলো আছে, এই ধরনের খাবারগুলো আপনি খাবেন। এটা কি করবে, আপনার ব্রেইনটাকে ভালো রাখবে। এরপর আপনি যখন কোনো একটা খাবার খাবেন, আপনার চিন্তা করা উচিত যে কোন খাবারটা, ধরেন আপনি ফলমূল খাবেন, আপনি চিন্তা করলেন যে কোন ফলমূল গুলা আমার দেহের মানে নিউট্রিয়েন্টস এর সাপ্লাইটা পূরণ করতে পারবে এবং পাশাপাশি আমার স্কিনটা ভালো রাখে। এখন স্কিনটা কোন কোন মানে ফলমূল গুলো ভালো রাখে বেশি, সাধারণত যেগুলো কালারফুল যে ফলমূল গুলো আছে, প্রত্যেকটা ফলমূলে আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো। তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন অন্যান্য খাবার না খেয়ে আমি ফলমূল খাবো, এটা কি করবে, আমার স্কিনটাকে সুন্দর রাখবে, শাইনিং রাখবে। ঠিক আছে, তাহলে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতেছেন। এভাবে করে যখন আপনি আপনার বডির জন্য চিন্তা করবেন যে কোন জিনিসটা আমার জন্য দরকার, কোন জিনিসটা আমার এই ভাইটাল অর্গান গুলোর জন্য দরকার, ঠিক আছে, এই ভাইটাল অর্গান গুলোর দরকার, তাহলে আপনি যখন এইভাবে চিন্তা করে করে আপনার প্রত্যেকটা ভাইটাল অর্গান, আপনার আপনার কিডনি, আপনার এখানে কি বলে লিভার আছে, এরপর আপনার ফুসফুস আছে, তারপর আপনার হার্ট আছে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ব্রেইন আছে, এভাবে আপনি যখন চিন্তা করে করে প্রত্যেকটা খাবার আপনি নিজের দেহের স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনি যখন খাবেন, অটোমেটিক্যালি আপনার এই অর্গানিক বডিটা মানে প্রাকৃতিক ভাবে এটা সুস্থ থাকবে, ভবিষ্যতে এটা আর কি হবে না, এটা অসুস্থ হবে না, আল্লাহ পাক যদি চায় এবং আল্লাহ পাক যদি আপনার উপর রহমত করে। এই জন্য আমাদের ও মানে পূর্বে আমাদের যে সকল দাদা হিজারা ছিলেন, মানে তারা দেখা গেছে শত শত বছর বাচ্চা, 100 বছর, 150 বছর, 170 বছর, 180 বছর এরকম তারা বাঁচছে। কেন? কারণ তাদের বডিতে, অর্গানিক বডিতে ইনঅর্গানিক কোনো কিছু নাই। এখন আপনি যখন আপনার বডিতে একটা ইনঅর্গানিক জিনিস আপনার ঢুকিয়ে দিচ্ছেন, আপনার এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস, আপনার হার্ট কাজ করতেছে, বিট দিচ্ছে, একটা সেকেন্ডের জন্য আপনার বিট বন্ধ হয় না, একটা সেকেন্ডের জন্য আপনার কিডনি বন্ধ হয় না, একটা সেকেন্ডের জন্য আপনার ফুসফুস কাজ করা বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য আপনার ব্রেন কাজ করা বন্ধ করে না। ন্যাচারাল ন্যাচারাল প্রসেস। এই ন্যাচারাল প্রসেসকে আল্লাহ পাক বলছে যে ন্যাচারাল জিনিস দাও। আপনি যখনই আপনার এই বডিতে আপনার এই বডিতে আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি কোকা কোলা খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খাবার খাচ্ছেন, অতিরিক্ত হাঁটা চলা করতেছেন না, সেডেন্টারি লাইফস্টাইল আপনি মেনটেন করতেছেন, যার ফলে কিছুদিন পরে আপনার প্রত্যেকটা ভাইটাল অর্গান কি হয়েছে, এফেক্টেড হয়েছে। এর কারণে আপনি ওষুধ খাচ্ছেন। ওষুধই যখন আপনি খাচ্ছেন, আপনি নাফা খাচ্ছেন, এরপর আপনি তারপর হচ্ছে গ্যাসের জন্য স্যাকলো খাচ্ছেন, তারপর হচ্ছে পেইনের জন্য পেইন কিলার খাচ্ছেন, তারপর ব্রেইনের জন্য ডায়াবেটিসের জন্য, তারপর হচ্ছে যে আপনি হরমোন ব্যালেন্সিং এ আনার জন্য, এরপর হচ্ছে আপনার ক্রিয়েটিনিন লেভেল ঠিক করার জন্য, প্রেশারটাকে ঠিক করার জন্য বিভিন্ন ধরনের আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। যখন খাচ্ছেন আপনার এই অর্গানিক বডিটা ডে বাই ডে এটা এফেক্টেড হচ্ছে, প্রত্যেকটা অর্গান এফেক্টেড হয়ে যাচ্ছে, এবং একটা সময় গিয়ে আপনার একটা একটা অর্গান ইটস গোয়িং টু ডেথ। এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, শেষের দিকে চলে যাচ্ছে। তাহলে এটার জন্য আমরাই মূলত দায়ী। তাহলে এই আমরা যে দায়, এটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, আমাদের প্রথম থেকে কি করতে হবে, আমাদের উচিত প্রথম থেকে আমার সচেতন থাকা যে আমি আমার বডির মধ্যে যে জিনিসটা আমি খাবো, যে জিনিসটা আমি গ্রহণ করব, সেই জিনিসটা অবশ্যই হইতে হবে ভালো। এটা এটা সস্তা হওয়া যাবে না, এটা সিনথেটিক হওয়া যাবে না, এটা মানুষের মুখরোচক বর্ণনাকারী কোনো প্রোডাক্ট হওয়া যাবে না। এটা এমন একটা পরীক্ষিত নিরীক্ষিত এমন একটা জিনিস হইতে হবে যেটা আমার দেহের জন্য ভালো, যেটা ন্যাচারাল, যেটা প্রাকৃতিক। আমার দেহটা হচ্ছে প্রাকৃতিক, আমি দেহকে দিব প্রাকৃতিক জিনিস, আমার দেহটা অটোমেটিক্যালি ভালো থাকবে, আমি কোনোদিন অসুস্থ হব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো থাকবো। আমাকে একটা নাফা ট্যাবলেটও খাইতে হবে না, আমাকে ওই স্যাকলো কোনো বড়িই খাইতে হবে না, যদি ওভাবে চলতে পারি। তাহলে আমাদের জিরো থেকে যদি আমাদের চিন্তা ভাবনা এই থাকে, তাহলে আমরা অবশ্যই অর্গানিক জিনিসের মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো। আর যদি জিরো থেকে আপনি চিন্তা ভাবনা করেন, আফটার 40 ইয়ার্স পরে আপনি অসুস্থ হয়ে যাবেন, তারপরে 60 ইয়ার্স পর্যন্ত আপনি মানে যাই যাই করবেন, এরপর 61 ইয়ারে গিয়ে আপনি গো টু গ্র্যাভ, আপনি কবরে চলে যাবেন, এরকম চিন্তা ভাবনা থাকলে আপনি অটোমেটিক্যালি শেষ হয়ে যাবেন। বুঝতে পারছেন কিনা? এখন কত হচ্ছে কেন, তাহলে কিছু জিনিস আপনারা বুঝতে পারছেন যে অর্গানিক জিনিসের গুরুত্ব মর্মটা আপনারা কিছুটা বুঝতে পারছেন। এখন চলেন, এই যে অর্গানিক জিনিস আমি বললাম, অর্গানিক জিনিস আমরা কেন খাবো, ওয়াই উই শুড টেক অর্গানিক ফুডস অন এভরিথিং, আমাদের কেন এটা আসলে নেওয়া উচিত এই অর্গানিক জিনিসগুলো। ওকে, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কি, ওর নিউট্রিয়েন্টস
ইনগ্রেডিয়েন্ট মানে আপনি একটা খাবার খাচ্ছেন, আপনি যে কোনো একটা খাবার খাচ্ছেন, এই খাবারের মধ্যে আপনি যতগুলো ইনগ্রেডিয়েন্টস, আপনি ধরেন ভিটামিন পাচ্ছেন, মিনারেল পাচ্ছেন, প্রোটিন পাচ্ছেন, অ্যামাইনো অ্যাসিড পাচ্ছেন, ঠিক আছে, যতগুলো ইনগ্রেডিয়েন্টস আপনি পাচ্ছেন, প্রত্যেক ইনগ্রেডিয়েন্টস এখানে বলছে যে প্রত্যেক নিউট্রিয়েন্টস, প্রত্যেকটা নিউট্রিয়েন্টস, অর্থাৎ আপনি যা খাচ্ছেন টোটাল বিষয়টা অ্যাজ এ নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করতেছে। অর্থাৎ ধরেন আপনি কি খাইলেন এখানে, ধরেন আপনি একটা আপেল খাইলেন, ধরেন আপনি একটা কি খাইলেন, একটা আপেল খাইলেন, এই আপেলের পুরো জিনিসটাই হচ্ছে নিউট্রিয়েন্টস এর ভান্ডার। আপেলের পুরো জিনিসটা হচ্ছে নিউট্রিয়েন্টস এর ভান্ডার। হয়তো সেটার মধ্যে কি আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, প্রোটিন আছে, মানে কিছু না কিছু আছে, বুঝতে পারছেন কিনা। ফুল জিনিসটা হচ্ছে আপনার কি নিউট্রিয়েন্টস এর ভান্ডার। আপনি যখন বাইরের থেকে সিনথেটিক কোনো একটা খাবার আপনি কিনে খাবেন, সিনথেটিক কোনো একটা জিনিস আপনি কিনে খাবেন, ওই জিনিসটা হবে তৈরি করা, ওই জিনিসটা হবে প্রসেস, ওই প্রসেসিং জিনিসটা আপনি যখন আপনার বডির মধ্যে দিবেন, সেটা বিভিন্ন ধরনের কেমিক্যালে মোড়কৃত ছিল, বিভিন্ন ধরনের জিনিসের সংমিশ্রণে ছিল, বিভিন্ন কালার এজেন্টের, বিভিন্ন জিনিসের সংমিশ্রণে থাকার কারণে এমন এমন হার্ড, এমন এমন হার্ড কেমিক্যাল এর মধ্যে আছে যেটা আমার বডি নিতে পারে না, আমার বডি ওটা দেখলে কি ভয় পায়, বুঝতে পারছেন। বাট আপনি যখন কোনো একটা ন্যাচারাল অর্গানিক যে কোনো একটা জিনিস খাবেন, আপেল খাবেন, যে কোনো জিনিস খাবেন, ওই জিনিসটা টোটালি হবে কি নিউট্রিয়েন্টস, টোটাল জিনিসটা হবে নিউট্রিয়েন্টস ইনগ্রিডিয়েন্ট। অর্থাৎ আপনি একটা নিউট্রিয়েন্টস এর ভান্ডার পাচ্ছেন, যে নিউট্রিয়েন্টস এর ভান্ডারটা কি করবে, অটোমেটিক্যালি আপনার বডিটাকে কি করবে, আপনার বডিটাকে এটা প্রোটেকশন দিবে, এবং আপনার বডির জন্য মানে যত ধরনের জিনিসের দরকার আছে, যা যা যত কিছু দরকার আছে, ধরেন আপনার বডিতে এখন এই আপনার এই অ্যামাইনো অ্যাসিডের ল্যাকিংস আছে, এটা অ্যামিনো অ্যাসিডটা নিয়ে নিবে। আপনার বডিতে এখন কি ধরেন যে কোনো একটা ধরেন আহ ধরেন আয়রনের ঘাটতি আছে, অথবা আপনার মিনারেলস এর ঘাটতি আছে, কিছু মিনারেল যেগুলো আছে, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম এগুলোর ঘাটতি আছে, সেটা ওখান থেকে নিয়ে নিবে। কারণ আপনি তো টোটাল ফুল সোর্স অফ নিউট্রিয়েন্টস এর একটা মানে ইয়া খাচ্ছেন, বুঝতে পারছেন কিনা। তো এই জন্য ন্যাচারাল জিনিসগুলো হচ্ছে সবসময় ওল নিউট্রিয়েন্টস ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ টোটালটাই হচ্ছে কি নিউট্রিয়েন্টস এর একটা প্যাকেজ। এই জন্য আমাদের হচ্ছে যে ন্যাচারাল জিনিসগুলা নেওয়া। দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে ন্যাচারাল যে জিনিসগুলো আমরা খাই, এগুলা ইজি হয় কি, ইজি টু অ্যাবজর্পশন। এটা হচ্ছে কি ইজি টু অ্যাবজর্পশন, অর্থাৎ ন্যাচারাল যে কোনো জিনিস আপনি যখন খাবেন তখন এটা খুব ইজি হয়তো অ্যাবজর্পশন হয়, বুঝতে পারছেন কিনা। আপনি যখন সিনথেটিক কোনো জিনিস আপনার বডির ভিতরে দিবেন, এটা কিন্তু অ্যাবজর্পশন হওয়ার জন্য এটা কিন্তু কয়েকটা প্রসেসে বারবার ভাঙে, ভাঙার কারণে বডির অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল খরচ হয়, বডির অতিরিক্ত পরিমাণে আপনার এই আপনার মানে শক্তি খরচ হচ্ছে, ঠিক আছে। অনেক সময় বডি ফেল করে, ফেল করার কারণে দেখা যাচ্ছে যে ওই জিনিসটাকে ভাঙতে না পারার কারণে যেভাবে ডাইজেশন হওয়ার কথা ছিল, যেভাবে ফাংশন গুলো হওয়ার কথা ছিল, সেই ফাংশনটা ওভাবে না হওয়া অন্যভাবে হচ্ছে, বুঝতে পারছেন কিনা। তো এই জন্য যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে, এগুলো সবসময় কি আপনার ইজি হয়তে অথবা বেটার, বেটার অ্যাবজর্পশন হয়, সবচেয়ে ভালো অ্যাবজর্পশন হয়। এরপর হচ্ছে কি আপনার তিন নাম্বারে যে জিনিসটা সেটা হচ্ছে সাপোর্ট ফর ওভারঅল হেলথ। অর্থাৎ সাপোর্ট ফর ওভারঅল হেলথ, আমাদের যে হেলথটা আছে, মূলত আপনি যখন একটা ন্যাচারাল জিনিস খান, তখন এটা কিন্তু আপনার স্পেসিফিক কোনো মানে নির্দিষ্ট কোনো একটা জায়গার জন্য কিন্তু এটা কাজ করে না। ধরেন আপনার কোনো একটা নির্দিষ্ট জায়গায় পেইন হয়েছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনার কি দরকার, আপনার কোনো একটা নিউট্রিয়েন্টস এর দরকার, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা জিনিসের দরকার আছে, সেটার জন্য মানে এটা যে শুধুমাত্র ওই স্পেসিফিক টার্গেটেড এজেন্টের উপর কাজ করবে বা অর্গানের উপর কাজ করবে, বিষয়টা কিন্তু তা না। এটা কি করবে, এটা ফুল আপনার ফুল বডি সাপোর্ট দিবে, ফুল বডির কোন জায়গায় কোন সেলে কোনটার ঘাটতি আছে, কতটুকু দরকার, যদি যেটা দরকার আছে সেটা দিবে, এবং যদি অতিরিক্ত পরিমাণে থাকে সেটা আবার কি করবে, সেটা আবার মানে স্টোর করে রাখবে, বুঝতে পারছেন কিনা। এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ না যে এতটুকু পরিমাণ পর্যন্ত, বুঝতে পারছেন কিনা। তাহলে বলছে যে এটা ফুল বডিটাকে সাপোর্ট দেয়, ওভারঅল হেলথ, ওভারঅল হেলথটাকে সাপোর্ট করে। ওকে, এরপরে হচ্ছে যে যে জিনিসটা সেটা হচ্ছে যে লোয়ার রিস্ক ফর ওভারডোজ। আমরা দেখা যাচ্ছে যে লোয়ার রিস্ক ফর ওভারডোজ,
অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে যখন কোনো একটা সিনথেটিক জিনিস আমরা যখন খাই, সিনথেটিক কোনো একটা জিনিস আমরা যখন আমরা যখন গ্রহণ করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। যেমন ধরুন, আপনি আপনার বডির হেলথটাকে ঠিক রাখার জন্য, অথবা আপনি কোনো একটা জিনিস, ধরেন আপনি আপনি কি করলেন, আপনি নিজে কোনো একটা কসমেটিক্স আপনি তৈরি করলেন, একটা ফেস ওয়াশ তৈরি করলেন। আপনি যদি ওই ফেস ওয়াশটা অথবা কোনো একটা ক্রিম আপনি নিজে তৈরি করলেন, ওই ক্রিমটা আপনি যদি আপনার বডিতে মাখেন, ওই লোশনটা আপনি যদি আপনার স্কিনে, আপনার বডিতে যদি দেন, দেখা যাবে যে ন্যাচারাল হওয়ার কারণে, আপনি নিজে তৈরি করার কারণে, আপনি বেশি পরিমাণে দিলেও এটা তেমন কোনো ক্ষতি করবে না। বাট কথা হচ্ছে, আপনি যদি আপনি বাইরের থেকে কোনো কেমিক্যাল যুক্ত একটা একটা কসমেটিক্স অথবা যে কোনো একটা কিছু আপনি কিনলেন, কেনার পরে আপনি অতিরিক্ত পরিমাণে ইউজ করে ফেললেন, তাহলে কি হবে? র্যাশেস হয়ে যাবে, লাল হয়ে যাবে, এমনও হইতে পারে সেটা ফোস্কা পড়ে যেতে পারে। মেকআপের কারণে অসংখ্য আপুদের ফোস্কা পড়ে যায়, নাইট ক্রিমের কারণে অসংখ্য আপুদের ফোস্কা পড়ে যায়, আপনার এরপরে হচ্ছে যে আপনার ফেস ওয়াশের কারণে অসংখ্য আপুদের ফোস্কা পড়ে যায়, কারণ এগুলো কেমিক্যাল। বাট ন্যাচারাল একটা জিনিস আপনি যদি অতিরিক্ত পরিমাণও যদি ব্যবহার করেন, তাহলে এটা কোনোদিন কি হবে না, ওভারডোজের কারণে কোনো ধরনের রিস্ক